নমস্কার বন্ধুরা, মিঠুর পছন্দ চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি দেশি মুরগির ঝোল বানাবো। তাই আমি এখানে মাংস ধুয়ে কেটে রেখেছি। তারপর এখানে আমি রসুন, আদা, টমেটো, লঙ্কা আর পেঁয়াজ কেটে রেখেছি। আর এখানে আলু কেটে, পেঁয়াজ কেটে ধুয়ে রেখেছি। এবার আমি একটা গামলা নিয়েছি। তারপর ধুয়ে রাখা মাংসটা আমি এখানে ঢেলে নিলাম। তারপর তার মধ্যে আমি পরিমাণ মতো সব কিছু দিয়ে দেব, অল্প অল্প করে। হলুদ, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তারপর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি অল্প সামান্য পরিমাণে টক দই দিলাম। তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম অল্প, কালারটা লাল হওয়ার জন্য। কারণ দেশি মুরগির ঝোল একটু লাল হলেই দেখতে ভালো লাগে, লাল ঝোল। এমনি কাঁচা লঙ্কা তো দিয়েছি, তাই অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এখানে সামান্য পরিমাণে সর্ষের তেল দিলাম। এবার আমি এগুলোকে সবগুলিকে একসাথে মিশিয়ে ভালো করে মেখে নেব। তার আগে আমি আবার গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছিলাম সেই লঙ্কা, রসুন, আদা আর টমেটো পেস্টটাও আমি একসাথে তার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। এবার মেখে আমি প্রায় 1 ঘন্টার জন্য রেখে দিয়েছি। তারপর এদিকে আমি আলুগুলো কেটে রেখেছিলাম, সেগুলো কড়াই বসিয়ে তেল গরম করে তার মধ্যে আলুগুলো অল্প ভেজে রাখবো। তারপর আমি পেঁয়াজগুলো যে কেটেছিলাম সেগুলো অল্প তেলে নুন হলুদ দিয়ে ভেজে নেব। তারপর ভেজে তুলে রেখে দিলাম। এবার আমি কড়াইতে অল্প পরিমাণেরই তেল ছিল, তার আগে তো আমি অল্প মাংসর মধ্যে দিয়েছিলাম। এবার অল্প সামান্য তেল দিয়ে সেই মাংসগুলো আমি সব ঢেলে দিলাম। এবার প্রায় 10 মিনিট পর আবার একটু নেড়ে দিলাম। এবার আমি 10 মিনিট পর এবার আলু পেঁয়াজগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো মিশিয়ে দিলাম। সেগুলো মিশিয়ে তার সাথে ভালো করে নেড়ে আবার ঢেকে দিয়েছিলাম। আবার কিছু সময় পর এসে আবার উল্টিয়ে আবার একটু নেড়ে দিলাম। তারপর আমি মশলা করা
জলটা মশলার সাথে মিশিয়ে জলটা দিয়ে সেই জলটা ঢেলে দিলাম। দিয়ে আবার একটা কিছু সময়ের জন্য ঢেকে দিলাম। তারপর আবার ঢাকনি খুলে নেড়ে দেখলাম, আর বেশি সময় লাগবে না। তাই এবার আমি অল্প সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আর ভাজা মশলা অল্প দিয়ে দিলাম। এবার আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে রাখলাম। তাই আমি এখন গ্যাসটাও বন্ধ করে দিলাম। দেখুন বন্ধুরা, আমার দেশি মুরগির ঝোল রেডি হয়ে গেল। তাই আপনাদের কেমন লাগলো জানাবেন। আর আমি এইভাবে সাজিয়ে পরিবেশন করলাম। ফ্রাইড রাইস বানিয়েছিলাম, সাথে বেগুনি আর মিষ্টি কুমড়োর ভাজা, আর সাথে স্যালাড দিয়েছি অল্প লেবু। তাই আপনাদের কেমন লাগলো জানাবেন, আর লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।